আশা করি তোমরা ভালো আছো। আর নতুন বছরের অর্থাৎ 2021 সালের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রে আজকে তোমাদের প্রথম ক্লাস নিব। অর্থাৎ নতুন বছরের দ্বিতীয় পত্রে আজকে প্রথম ক্লাস। আমি তোমাদের ওয়ার্ল্ড স্যার বিশেষ শিক্ষক পদার্থবিজ্ঞান দ্বাদশ শ্রেণী। আজ 7 জানুয়ারি 2021 তোমাকে দ্বিতীয় পত্রে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার 10 নেম অফ দ্য চ্যাপ্টার 10 সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স অর্থাৎ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই অধ্যায়ের আজকে আমি আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বার 1 যে এনার্জি লেভেল, শক্তি স্তর কি, পরমাণুর শক্তি স্তর কি এবং শক্তি ব্যান্ড বা কি। নাম্বার 2 পরিবাহিত ধর্মের উপর ভিত্তি করে পরিবাহী পদার্থের অর্থাৎ পরিবাহী প্রকারভেদ, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী তা ধর্মের উপর ভিত্তি করে পরিবাহী বা পরিবাহী পদার্থ কয় প্রকার ও কি কি। নাম্বার 3 যে বলা আছে যে সেমিকন্ডাক্টর ও এদের বা এর বৈশিষ্ট্য বা ধর্ম। আমরা এখানে আসবো যে সেমিকন্ডাক্টর কি এবং সেমিকন্ডাক্টর এদের বৈশিষ্ট্য ও ধর্ম সম্পর্কে আলোচনা করব। চলো আমরা এখন আলোচনায় যাই। শক্তি স্তর ও শক্তি ব্যান্ড। দেখো আমরা জানি তোমরা অবশ্যই নবম এবং দশম শ্রেণীতে পড়েছো যে ধরো একটা সিঙ্গেল অ্যাটম বা সিঙ্গেল পরমাণু এরকম দুইটা অংশ থেকে একটা নিউক্লিয়াস বাইরে থেকে অরবিট। নিউক্লিয়াসের কি থেকে প্রোটন এবং নিউট্রন। ধরো একটি অ্যাটম বা পরমাণু, অ্যাটম, ঠিক আছে? দেখো অ্যাটম। This figure indicates a single atom, অর্থাৎ একটি পরমাণু চিত্র নির্দেশ করে। আমরা জানি যে পরমাণুর ভিতরে যে কোর অংশটুকু বা কেন্দ্র অংশটুকু সেটাকে বলা হয় নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে দুটি মৌলিক কণিকা থাকে, প্রোটন এবং নিউট্রন, এবং বাইরের যাকে বলা হয় অরবিট বা কক্ষপথ, সেখানে ইলেকট্রনগুলো কি পরিভ্রমণ করে। যদি এটা হাইড্রোজেন পরমাণু হয় তাহলে সেখানে নিউট্রন থাকে না। মনে করো এটা যদি লিথিয়াম পরমাণু হয়, যদি হিলিয়াম পরমাণু হয়, যদি হিলিয়াম পরমাণু হয়, আমরা জানি যে হিলিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা 2, দুইটা প্রোটন থাকে এবং দুইটি কি নিউট্রন থাকে। আমরা জানি প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘুরে পরিভ্রমণ করে। ইলেকট্রন যদি হয় একটা, আর যদি ইলেকট্রন হয় নিউক্লিয়াসের কেন্দ্র করে পরমাণুতে অরবিটে বা কক্ষপথে পরিভ্রমণ করে। দেখো যখন মৌলিক পদার্থের পরমাণু সমূহ আইসোলেটেড বা ইন্ডিভিজুয়াল থাকে, অর্থাৎ পৃথক পৃথক ভাবে থাকে, তখন ইলেকট্রনের পরিভ্রমণের কক্ষপথ বা অরবিটকে বলা হয় শক্তি স্তর। আমরা জানি যে যদি n প্রধান কোয়ান্টাম সংখ্যা n দিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে এবং n এর মান 1 2 3 আপ টু, অর্থাৎ n এর মান যখন 1 তখন প্রথম কক্ষপথ যার নাম k শেল। n এর মান যদি 2 হয়, দ্বিতীয় কক্ষপথ তখন l শেল। n এর মান যদি 3 হয় তখন তৃতীয় কক্ষপথ, থার্ড অরবিট বা থার্ড এনার্জি লেভেল, শক্তি স্তর। যখন কি পরমাণু বা পরমাণু সমূহ যখন স্বাধীনভাবে বা আলাদাভাবে থাকে, যখন কোনো পদার্থে তারা আবদ্ধ থাকে না, এককভাবে থাকে, তাহলে আমরা
পাইলাম, তখন আমরা প্রশ্ন করা যায় যে ডায়াগ্রামের মাধ্যমে এরকম, তখন n এর মান যদি 1 হয় প্রথম শক্তি স্তর, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর, পরমাণুর তৃতীয় শক্তি স্তর, এরকম আপ টু 4 5 6 7। ওকে, একে বলা হয় পরমাণুর শক্তি স্তর। কিন্তু আমি বলছিলাম যে শক্তি স্তর ও শক্তি ব্যান্ড। এখন আমরা আসব যে শক্তি ব্যান্ড কাকে বলে। দেখো এখন যারা পড়বো শক্তি, সেটা হচ্ছে শক্তি ব্যান্ড। এনার্জি বলা আছে এনার্জি, তাকে বলা আছে এনার্জি ব্যান্ড। এখানে হচ্ছে শুধু একটি কন্ডিশন অ্যাপ্লাই হবে এখানে, সেটা কি, যখন কোন মৌলিক পদার্থের পরমাণু সমূহ একত্রিত থাকে, একত্রিত কি খুব ক্লোজলি অবস্থান করে। আমরা জানি যে মৌলিক পদার্থের পরমাণুগুলো সবগুলো কি খুব ক্লোজলি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। অর্থাৎ যদি পরমাণু সমূহ, মৌলিক পদার্থের পরমাণু সমূহ যদি ইন্ডিভিজুয়াল অর্থাৎ পৃথক পৃথকভাবে না থাকে, আলাদা আলাদা বা স্বতন্ত্র বা এককভাবে না থাকে, তখন কি হয় যে ওই মৌলিক পদার্থের বিভিন্ন পরমাণু, অর্থাৎ যেহেতু বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য পরমাণু রয়েছে, সুতরাং বিভিন্ন পরমাণু কিন্তু একই কক্ষপথে অবস্থিত ইলেকট্রন সমূহের শক্তি স্তরের একটি সর্বনিম্ন মান থাকে এবং একটি সর্বোচ্চ মান থাকে। এই ইলেকট্রন সমূহের একই বিভিন্ন পরমাণুর একই কক্ষপথের ইলেকট্রন সমূহের সর্বনিম্ন ও সর্বোচ্চ শক্তিমানের পাল্লাকে বা ব্যবধানকে বা রেঞ্জকে বলা হয় এনার্জি ব্যান্ড। তখন শুধু একটি অ্যাটমের বা একটি পরমাণু ডায়াগ্রাম অঙ্কন করলে চলবে না, তখন অবশ্য তখন কি কারণে হয়, তখন মনে করো হিলিয়াম দুইটি প্রোটন, দুইটি নিউট্রন, বাইরে দুইটি ইলেকট্রন, এরকম যদি আবার একটা হিলিয়াম যদি হয়, তাহলে নিউক্লিয়াস 2 প্রোটন 2 নিউট্রন, বাইরে দুইটি ইলেকট্রন। এখানে কিন্তু যদিও গ্যাপ আছে কিন্তু তারা খুবই কন্ট্রাস্টেড, খুবই এরকম যদি হয় 2 প্রোটন 2 নিউট্রন, বাইরে রিপিটে দুটি ইলেকট্রন। কি তাহলে কোন মৌলিক পদার্থের পরমাণু সমূহ যখন সেই মৌলিক পদার্থের মধ্যে কন্ট্রাস্টেড অর্থাৎ ভেরি ক্লোজলি অবস্থান করে, তখন বিভিন্ন পরমাণুতে বা একই কক্ষপথে, এখানে প্রথম কক্ষপথ, তো সেই এই কক্ষপথের ইলেকট্রন সমূহের মধ্যে একটি ইন্টারঅ্যাকশন ঘটে, এটা বলা আছে ইন্টারঅ্যাকশন ঘটে, সেটা আছে ইন্টারঅ্যাকশন সংঘটিত হয়। ঠিক আছে, সংঘটিত হয়, এটাকে বলা আছে বাংলা বলা হয় মিথস্ক্রিয়া, এটাকে বলা আছে মিথস্ক্রিয়া সংঘটিত হয়। এই মিথস্ক্রিয়াকে বলা হয় শিল্ড। একে কি বলা হয়? SIELD, শিল্ড। অর্থাৎ পদার্থের বিভিন্ন পরমাণুর একই কক্ষপথের পরমাণু ইলেকট্রন সমূহের মধ্যে একটি ইন্টারঅ্যাকশন সংঘটিত হয় বা মিথস্ক্রিয়া সংঘটিত হয়, তাকে বলা হয় শিল্ড। এই শিল্ড হওয়ার কারণে তাদের শক্তির খুবই সামান্য, ভেরি মাইনরলি বা ভেরি স্লাইটলি তারতম্য ঘটে, অর্থাৎ সর্বনিম্নটা মান থেকে সর্বোচ্চটা মান থেকে। তাহলে এই ইলেকট্রন সমূহের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লা বা রেঞ্জ বা ব্যবধানকে বলা হয় এনার্জি ব্যান্ড। তখন গ্রাফটা একটি রৈখিক রেখা দিয়ে প্রকাশ করা হয় না, তখন একটি কি হয়, তখন আমরা দেখব গ্রাফটা কেমন হয়। তখন গ্রাফটা হবে এরকম, এটা হচ্ছে, একে বলা হচ্ছে প্রথম ব্যান্ড, একে বলা হবে যেমন R1 অর্থাৎ ফার্স্ট রেডিয়াস অফ দ্য অ্যাটম, পরমাণুর প্রথম ব্যাসার্ধ। এর অনুরূপভাবে এটা আছে দ্বিতীয়, এটা আছে তাকে বলা আছে R2 ব্যান্ড। অনুরূপভাবে তৃতীয়,
তৃতীয় যাকে বলা হচ্ছে আর থ্রি ব্যান্ড, একে বলা হচ্ছে শক্তি ব্যান্ড। প্রথম শক্তি ব্যান্ড R1 এর মান যখন 1, দ্বিতীয় শক্তি ব্যান্ড R2 এর মান যখন 2, তৃতীয় শক্তি ব্যান্ড R3 যখন n এর মান অর্থাৎ প্রধান পরমাণু সংখ্যা 3। তা আমরা পড়লাম পরমাণু শক্তি স্তর এবং শক্তি ব্যান্ড। এখন আমরা পড়ব যে বিদ্যুৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থ সমূহ কয় প্রকার। তখন বলবো যে বিদ্যুৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থ হচ্ছে তিন প্রকার। কঠিন পদার্থ হচ্ছে তিন প্রকার। এখানে যদি একটা দেই 2 নাম্বার, এখানে যদি দেই আমরা 1 নাম্বার। একে বলা হয়, প্রথমটাকে বলা আছে অপরিবাহী, একে বলা আছে অপরিবাহী পদার্থ। নাম্বার 2 পরিবাহী পদার্থ। নাম্বার 3 অর্ধপরিবাহী পদার্থ। দেখো তোমরা দেখতে পাচ্ছ গ্রাফে যে বিদ্যুৎ পরিবাহিতার উপর ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থ তিন প্রকার। নাম্বার 1 অপরিবাহী, মানে নন কন্ডাক্টর বা ইনসুলেটর যাকে বলা হয়, অন্তরক বলা হয়, যে সমস্ত মৌলিক পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, যেমন কাঠ, গম, কাঁচ, রাবার। তারপর 2 নম্বর বলা আছে পরিবাহিতা। এর বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, যেমন এর আপেক্ষিক রোধ 10⁻12 ওহম মিটার। দেখো তোমরা পড়েছো যে তৃতীয় অধ্যায় পড়েছো সেম পেপারে যে আপেক্ষিক পরিবাহিতা, সেখানে দেখবা যে এর ইউনিট ওহম মিটার, ওমেগা মিটার, 10⁻12 ওহম মিটার। এখানে এর আপেক্ষিক রোধ অর্থাৎ ρ এর মান। এবং শক্তি ব্যান্ড এবং এর একটা জিনিস আমরা এড়িয়ে গেছি, সেটা আসতেছি। এবং পরিবাহী এই পদার্থের আপেক্ষিক রোধ ρ = 10⁻8 ওহম মিটার। পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ 10⁻8 ওহম মিটার। বাট অর্ধপরিবাহী ক্ষেত্রে আপেক্ষিক রোধ ρ = 10⁻4 ওহম মিটার। ওকে, আমরা এই অধ্যায়ে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, এই অধ্যায়ে এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর এই পদার্থের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, এই পদার্থগুলো বা এই পদার্থটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন পরিবাহী পদার্থ যেমন আছে তোমার সোনা, রূপা, যে সমস্ত বলা আছে ধাতব মেটাল সাবস্টেন্স। আর অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো আছে কি অর্ধপরিবাহীর উদাহরণ। এখন আমরা অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য অর্ধপরিবাহী আমরা তাহলে আলোচনা করব যে নাম্বার 3 যে অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য, the characteristics of semiconductor। প্রথমত যে অর্ধপরিবাহী পদার্থসমূহের যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোকে পরিবহন ব্যান্ডে নিয়ে যেতে যে শক্তি প্রয়োজন সেটা আছে less than 1.1 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ less than বা ইকুয়াল। যেমন সিলিকনের আছে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোকে পরিবহন ব্যান্ড নিতে সিলিকনের জন্য এর হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট এনার্জি প্রয়োজন, কিন্তু জার্মেনিয়ামের ক্ষেত্রে আছে 0.7 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা পাইলাম যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এদের
শক্তি প্রয়োজন সিলিকনের জন্য হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট এবং জার্মেনিয়ামের জন্য 0.7 ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল 1.1 ইলেকট্রন ভোল্ট। এবং অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর সিলিকন এবং জার্মেনিয়ামে অপদ্রব্য ইম্পিউরিটিজ যোগ করলে এদের পরিবেতাঙ্ক বৃদ্ধি পায়। নাম্বার তাহলে গেল এই নাম্বার গেল, বি গেল, সি হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত সেমিকন্ডাক্টর পরিবাহীতে এই যে পরিবাহীতে তাপমাত্রা প্রয়োগ করলে তাপ প্রয়োগ করলে এর পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায় একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত। তাহলে সেমিকন্ডাক্টর কন্ডাক্টরের ক্রিস্টালের দুই প্রান্তে বিভব পার্থক্য বৃদ্ধি করলে এর পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায়। এবং যে সেমিকন্ডাক্টরের যে বলা আছে যে অপদ্রব্য মিশ্রিত করলে যে পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায় সেটা আমরা তাকে আমরা কি বলি ডোপিং বলা আছে। সেই আমরা পড়বো পরের অনুষ্ঠিতে আমরা পড়বো যে ডোপিং কি এবং সেমিকন্ডাক্টর প্রকারভেদ পড়ব। আরেকটা জিনিস দেখো যে ব্যান্ড আমি যা বলছি যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড এটা কি আমরা জানি যে এখন ব্যান্ড কয় প্রকার, ব্যান্ডের প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ যাকে বলা আছে টাইপস অফ এনার্জি ব্যান্ড। দেখো টাইপস অফ এনার্জি ব্যান্ড এটা আছে তিন প্রকার। নাম্বার 1 এটা আছে যোজন ব্যান্ড, যাকে বলা হচ্ছে যোজন ব্যান্ড, যাকে বলা আছে ভ্যালেন্স ব্যান্ডও বলা হয়, ইংরেজি বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। নাম্বার 2 বলা হচ্ছে পরিবহন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড, যাকে বলা আছে কন্ডাকশন ব্যান্ড। এবং নাম্বার 3 কে বলা হচ্ছে ফরবিডেন ব্যান্ড, বাকি বলা আছে নিষিদ্ধ, বাংলা বলা আছে নিষিদ্ধ শক্তি স্তর বা শক্তি ব্যান্ড, নিষিদ্ধ শক্তি ব্যান্ড, যাকে বলা আছে ফরবিডেন ব্যান্ড। এখন আমরা দেখব যে ব্যান্ড দেখলাম যে টাইপস অফ এনার্জি ব্যান্ড অর্থাৎ শক্তি ব্যান্ড কয় প্রকার, সেটা হচ্ছে তিন প্রকার। নাম্বার 1 যোজন ব্যান্ড অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড। নাম্বার 2 পরিবহন ব্যান্ড, যাকে বলা আছে কন্ডাকশন ব্যান্ড। এবং নাম্বার 3 নিষিদ্ধ ব্যান্ড বা নিষিদ্ধ শক্তি ব্যান্ড, যাকে বলা আছে ফরবিডেন ব্যান্ড বলা হয়। ওকে, এখন আমরা আলোচনা করব যে যোজন ব্যান্ড কাকে বলা হবে। দেখো আমরা জানি কোন মৌলিক পদার্থের পরমাণুর সর্ববহিস্থ অরবিট অর্থাৎ কক্ষপথে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কেন্দ্র করে পরিভ্রমণ করে আবর্তন করে তাকে বলা হয় যোজন ইলেকট্রন। এই যোজন ইলেকট্রনগুলোর শক্তি স্তরের সর্বনিম্ন ও সর্বোচ্চ শক্তির মানের তারতম্য বা ব্যবধান বা পাল্লা বা রেঞ্জকে বলা হয় যোজন ব্যান্ড। ওকে, যোজন ব্যান্ড। যেমন মনে করো লিথিয়াম, আমরা জানি লিথিয়াম এর প্রোটন সংখ্যা 3, অতএব ইলেকট্রন সংখ্যা 3 হবে। তাহলে যদি নিউক্লিয়াস প্রথম অরবিট দ্বিতীয় অরবিট প্রোটন ইলেকট্রন প্রথম অরবিটে আমরা জানি সূত্র আছে যে দুটি ইলেকট্রন এবং পরবর্তী অরবিটে অর্থাৎ সেকেন্ড অরবিটে সেকেন্ড কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। তাহলে লিথিয়াম পরিমাপে এরকম লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন পরমাণু সমূহের ভিন্ন পরমাণু সমূহের কিন্তু একই কক্ষপথ অর্থাৎ বহিস্থ কক্ষপথ এখানে আছে একটি। এই ইলেকট্রন সমূহের মধ্যে যেটা ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া বা যেটা বলা শিল্ডের কারণে যে শক্তি ব্যান্ড উৎপন্ন হতে বলা আছে যোজন ব্যান্ড। আর পরিবহন ব্যান্ড বলা হয় তাকে সাধারণ তাপমাত্রায় যে
পরিবহন ব্যান্ড বলা হবে যে সাধারণ তাপমাত্রায় পরমাণুসমূহ একটু আলো এনার্জি বা লাইট এনার্জি বা হিট এনার্জি পেলেই বা ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল এনার্জি পেলেই এই যোজন ইলেকট্রনগুলো মুক্ত হয়ে পরিবহন ব্যান্ডে গমন করে, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করে। তখন পরিবহন ব্যান্ড, তাহলে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন সমূহের শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের রেঞ্জ বা পাল্লাকে বলা হবে পরিবহন ব্যান্ড। ওকে, আমরা পিকচার আঁকবো একটু পর। তারপর বলা আছে 3 নম্বরে বলা আছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বা ফরবিডেন এনার্জি ব্যান্ড। এটা আছে যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, পরমাণু সমূহের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝামাঝি একটি স্পেস আছে যেখানে কোন ইলেকট্রন অবস্থান করতে পারে না। সেই স্পেসকে, যেখানে ইলেকট্রন সমূহ অবস্থান করতে পারে না, তাকে বলা হচ্ছে যে কি নিষিদ্ধ শক্তি ব্যান্ড বা ফরবিডেন এনার্জি ব্যান্ড। আমরা আসলে যে ব্যান্ড, 3টি ব্যান্ড হলো যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এই 3টি ব্যান্ডকে আমরা চিত্রের মধ্যে দেখাবো। দেখো চিত্র, প্রথম ব্যান্ড এর নাম যদি হয় যোজন ব্যান্ড, যাকে বলা আছে ভ্যালেন্স ব্যান্ড, এবং তার উপরে থাকবে যাকে বলা আছে, একে বলা হবে পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। ওকে, তাহলে যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড মাঝে যে গ্যাপটুকু বা স্পেস, একে বলা হবে, এই স্পেস একে বলা হবে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। দেখো যেহেতু বিদ্যুৎ পরিবাহের উপর ভিত্তি করে পরিবাহ 3 প্রকার, সুতরাং এই ব্যান্ডও তাদের ব্যান্ডগুলো অবস্থান, অর্থাৎ যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ড বা নিষিদ্ধ ব্যান্ড, এদের পাল্লাগুলো ভেরি করে। যেমন যে ইনসুলেটর বা অপরিবাহী নন কন্ডাক্টর মৌলিক পদার্থের ক্ষেত্রে নিষিদ্ধ ব্যান্ড এর মান হচ্ছে নিষিদ্ধ 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এটা আছে কার ক্ষেত্রে? এটা আছে অন্তরক বা অপরিবাহী ক্ষেত্রে, অপরিবাহী পদার্থের ক্ষেত্রে এটা মান। কিন্তু যদি এটা পরিবাহী হয়, তখন পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এদের মধ্যে তো গ্যাপ বা স্পেস থাকে না, উপরোক্ত পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড ওভারল্যাপিং হয়, অর্থাৎ পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড একটির উপর আরেকটি ওভারল্যাপ হয়। কিন্তু সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে এই নিষিদ্ধ শক্তি ব্যান্ড বা ফরবিডেন এনার্জি ব্যান্ড এদের মান আমি আগে বলছি যে লেস দ্যান অর ইকুয়াল 1.1 ইলেকট্রন ভোল্ট, যেটা সিলিকনের জন্য ছিল, যেখানে ছিল সিলিকনের জন্য হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, বাট জার্মেনিয়াম কিন্তু 0.7 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা আলোচনা করলাম যে ব্যান্ড তত্ত্ব কি, ব্যান্ড তত্ত্ব কি এবং বিদ্যুৎ পরিবাহের উপর ভিত্তি করে পরিবাহ কয় প্রকার কি, তাদের বৈশিষ্ট্য, বিশেষ করে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ সহ এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। পরবর্তী লেকচারে আমি আলোচনা করব যে সেমিকন্ডাক্টর কয় প্রকার ও কি এবং তাদের গঠন। ওকে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার লেকচারটা তোমরা বইয়ের সাথে মিলিয়ে পড়বে। আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।